হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 222 ভিডিও পার্ট নাম্বার আজকে 62 করব। কোষে দেখি 15.2 এর আমরা একের ছবি আর দুইয়ের ছবি কমপ্লিট করেছি, আর আজকে তিনের দাগেরটা করব। বলছি নিচের ছবিগুলি ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আমরা কি শিখছিলাম? ক্ষেত্রফল। তাহলে এটা যে দেখতে পাচ্ছি এটা কি? দেখো, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। ওকে, এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। এখানে দেখো এই কোণটা এখানে কি বোঝাচ্ছে? এটা সমকোণ, এখানে কিন্তু সমকোণ। ওকে, তাহলে এটা কি? এটা কিন্তু লম্ব। কার উপরে দাঁড়িয়ে আছে? বিসি লম্ব সিডির উপরে। তাহলে এই দুটো বাহু কিন্তু সমান্তরাল। ওকে, এই দুটো বাহু সমান্তরাল, আর ডিসি কিন্তু এখানে উচ্চতা। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র আমাদের নিয়ে করতে হবে। দেখো, অঙ্কটা করার আগে আমাদের জানতে হবে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি। সেটা ক্ষেত্রফল দেখো, হাফ সমান্তরাল বাহু দুটো যোগফল ইন্টু উচ্চতা এত বর্গ একক। দেখো এখানে কোথায় লিখে দিয়েছি যে হাফ, এই যে হাফ এ প্লাস বি মানে কি? ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, অর্থাৎ দুটো বাহু যে সমান্তরাল থাকবে দুজনের যোগফল ইন্টু তারপর কি? সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। ওকে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, সেটাকে কি ধরবো? এইচ ফর কি? হাইট। তাহলে আমরা কি করব? যে দেখো এডি, আগে এগুলো লিখে নিই যে এডি ইকুয়াল টু কি? কত সেমি? 5 সেমি। ওকে, ঠিক একইভাবে দেখো বিসি ইকুয়াল টু কত? সেটা 4 সেমি। ওকে, আর ডিসি ইকুয়াল টু কত? ডিসি ইকুয়াল টু সেটা কিন্তু 3 সেমি। এরকম দেখো এই ছবিটাকে কিন্তু আমাদের এইভাবে ভাবতে হবে যে এই বাহুটা কিন্তু সমান্তরাল। ওকে, এই দুটো বাহু সমান্তরাল, অর্থাৎ এডি আর বিসি কিন্তু সমান্তরাল। তাহলে লম্ব কি? দেখো লম্ব এখানে ডিসি। ওকে, তাহলে আমরা এইভাবে লিখব যে এখানে সমান্তরাল দুটো বাহু হচ্ছে এডি ওকে ও বিসি, এরা দুজন কি? সমান্তরাল। ওকে, যদি সমান্তরাল হয়ে থাকে তাহলে ডিসি কি? লম্ব। তাহলে কার উপরে লম্ব হয়ে আছে? দেখো ডিসি। ওকে, ডিসি কার উপরে লম্ব হয়ে আছে? সেটা কিন্তু বিসির উপরে। এভাবে ছবিটা নিলে তো বুঝতে পারবো না, এভাবে বুঝতে হবে যে দেখো বিসির উপরে লম্ব হয়ে আছে কি? ডিসি। কেন কি? এখানে দেখো সমকোণ মানে কি? একটা বাহু লম্ব হতে হবে, দুটো বাহু যে সমান্তরাল, তাহলে এটা কি? তার হাইট। ওকে, ট্রাপিজিয়ামের এটা উচ্চতা। তাহলে আমরা এভাবে লিখব যে যেটা ডিসি আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কি? এটা কিন্তু উচ্চতা। ওকে, ওখানেই লিখে দিচ্ছি উচ্চতা, সেটাকে আমরা এইচ ধরে নেব, তাহলে সুবিধা হবে ফর্মুলায় ফেলতে। ওকে, আর এডি যেটা ছিল সেটা কিন্তু এ, আর এটা কিন্তু বি। তাহলে এখানে জায়গা নেই, তো আমি এখানে একটু লিখে দিচ্ছি যে এডি ইকুয়াল টু এ, সেটা কত? 5 সেমি, আর বিসি এটাকে আমরা বি ধরে নিই, সেটা কত? 4 সেমি, আর ডিসি সেটা কত? সেটা হচ্ছে এইচ, সেটা কত? 3 সেমি। এবার আমরা সূত্রটা যদি নিই তাহলে সুবিধা হবে। তাহলে কি লিখবো? এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ওকে, যে সুতরাং এবিসিডি ট্রাপিজিয়ামের এবিসিডি ওকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র আমরা কি দেখলাম? আমরা কিন্তু সংকেতে লিখব, অর্থাৎ হাফ, এভাবে লিখব হাফ সমান্তরাল বাহু এ প্লাস বি ইন্টু হাইট, অর্থাৎ উচ্চতা। যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে বর্গ সেমি লিখতে হবে। ওকে, এবার ভ্যালুগুলো বসে দিই। তাহলে হাফ এর জায়গায় কত? দেখো এর জায়গায়, অর্থাৎ সমান্তরাল বাহু দুটো 5 আর একটা কত? 4। তাহলে এর জায়গায় লিখব 5, বির জায়গায় লিখব 4, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 3 এত বর্গ সেমি। তাহলে হাফ ইন্টু, এখানে গুণ দিয়ে দিই কেন কি এটা যোগ করবো, 5 আর 4 যোগ করলে কত? 9 ইন্টু কত? 3 এত বর্গ সেমি। তাহলে 2 দিয়ে তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটা কিভাবে লিখবো? 3 লং 27 করে দিই। ওকে, উপরেরটা গুণ হয়ে যায়, আর নিচে কত? 2 এত বর্গ সেমি। চলো এখানে 2 দিয়ে যদি আমরা 27কে ভাগ করে নিই তাহলে দশমিকে চলে আসবে অ্যান্সারটা। তাহলে 2 দিয়ে দেখো 2 কে 2, 7 নামবে,
তারপরে কি করব 3 দুগুণে কত করব 6 করব, 1 নামবে আর তো যাচ্ছে না, দশমিক নিয়ে নিই, এখানে শূন্য বসিয়ে দেব, 2 দিয়ে নামতা পড়লে 5 দুগুণে 10। ওকে, তাহলে 13 কত 5, তাহলে এটাকে আমরা লিখব 13.5 এত বর্গ সেমি। ক্ষেত্রফল পেয়ে গেলাম, এটাই অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, চলো পরেরটা আমরা দেখে নেব। এরপরে দেখো আমরা তৃতীয় ছবিটা করেছি, এবার 4 দাগেরটা করব। এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এ বি সি ডি, এটা কি একটা কিন্তু ট্রাপিজিয়াম। কি করে বুঝবো? দেখো এখানে কিন্তু চিহ্নগুলো দেওয়া ছিল না যে কোন দুটো বাহু সমান্তরাল, কিন্তু এই দুটো বাহু সমান্তরাল কি করে বুঝতাম যে এখানে কোন দুটোতে আছে, অর্থাৎ এই দুটো সমান্তরাল। এখানে কি করে বুঝবো? এখানে তো এখানে শুধু সমকোণ দেওয়া আছে, এই চিহ্নটা দেখে বুঝতে পারবো। দেখো এটা তীর চিহ্ন, এখানেও একটা তীর চিহ্ন। ওকে, এই দুটো তীর চিহ্ন মানে এই দুটো বাহু কি সমান্তরাল। তাহলে উচ্চতা কি? উচ্চতা কিন্তু এখানে 9 সেমি, অর্থাৎ এডি। তাহলে এ থেকে বি এর দূরত্ব 15 সেমি, ডি থেকে সি এর দূরত্ব কত 40 সেমি। বাকি এসি যেটা কর্ণ আছে এটার আমার প্রয়োজন নেই। ওকে, তাহলে এটাও ট্রাপিজিয়ামেরই অঙ্ক। তাহলে সেমভাবে যেটা আমরা 3 নাম্বারটা করেছি সেমভাবে 4টা করবো। তাহলে এ বি ইকুয়াল টু কত? তাহলে প্রথমে লিখব যে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। ওকে, যেখানে এ বি ইকুয়াল টু কত সেটা কিন্তু 15 সেমি। ওকে, সমান্তরাল বাহু দুটোকে ধরে নিতে হয়, এটাকে এ ধরলাম আর এটাকে আমরা বি ধরব। ওকে, যেটা ডিসি, ডিসি ইকুয়াল টু কত সেটা হচ্ছে 40 সেমি, সেটাকে আমরা বি ধরে নিই। ওকে, আর এর সামনে কোথাও ধরি কথাটা লিখি, যে ধরি এ বি ইকুয়াল টু 15 সেমি, সেটাকে এ ধরেছি আর পরেরটাকে বি ধরেছি। আচ্ছা, এডি, এডি ইকুয়াল টু কত সেটা কিন্তু 9 সেমি, সেটাকে যেহেতু এটা উচ্চতা তাই এটাকে আমরা হাইট ধরে নেব। ওকে, কি করে বুঝবো? এই যে দেখো সমকোণ, তার মানে এটা লম্ব হয়ে আছে কার উপরে? এডি লম্ব কিন্তু ডিসির উপরে। তাহলে এখানে লিখে দিই যে এডি উল্টোটি এটাকে বলা হয়, অর্থাৎ লম্ব বুঝি আমরা। তাহলে এডি লম্ব কার উপরে? সেটা কিন্তু ডিসির উপরে। আর এ বি আর ডিসির সমান্তরাল, তাহলে এ বি, ওকে, এটা সমান্তরাল চিহ্ন আমরা জানি, এ বি আর ডিসি কিন্তু সমান্তরাল বোঝে। ওকে, তাহলে এবার আমরা চলে আসবো যে সুতরাং যে এ বি সি ডি, ওকে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সূত্র আমরা কি দেখলাম যে এই সূত্রটা এটাতে যেটা নিয়েছি যে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ ইন্টু বর্গ সেমি। তাহলে সেম নেব যে হাফ মানে সমান্তরাল বাহু দুটো যোগফল এ প্লাস বি, অর্থাৎ এই বাহু যোগফল ইন্টু এইচ। ওকে, এত বর্গ সেমি, যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে বর্গ কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে হাফ এ কত, এ এখানে লিখে দিয়েছি, এ জায়গায় কত 15 বসাবো, আর বি জায়গায় কত বসাবো 40, উচ্চতা জায়গায় কত বসাবো সেটা কিন্তু 9, এত বর্গ সেমি। এবার দেখো তাহলে হাফ, এটা যোগ করে নেব, 40 50 কত 55। ওকে, 40 10 50 পাচ্ছে 55 ইন্টু 9। তো এটা তো কাটাকাটি যাবে না, তাহলে এই ক্ষেত্রে কি করব, নিচে 2 থাক আর এটাকে 55কে 9 দিয়ে যদি গুণ করে নিই, দেখো 55 ইন্টু 9, তাহলে 5 লং কত 45-এর 5 হাতে থাকলো 4, আবার 5 লং 45 46 47 48 49, অর্থাৎ 49। তাহলে 495 এত বর্গ সেমি। এবার আমরা ভাগ করে নেব। এবার আমরা যদি এটা ভাগ করে নিই 2 দিয়ে, তাহলে এখানে ভাগ করে নিচ্ছি 2 দিয়ে 495কে। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে 4 নেব, যেহেতু 2 এর থেকে 4 বড়, তাহলে 2 দুগুণে কত 4, এটা তো বিয়োগ হয়ে গেল। তাহলে এবার কাকে নামাবো? 9কে নামাবো, 2 ঘর নামতা পড়বো। 4 দুগুণে কত 8, বেশি নিতে পারবো না, কম নিতে হবে। তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে 1, এক তো ছোট সংখ্যা। এবার আবার 5কে নামাবো, তাহলে 15, তাহলে 7 দুগুণে কত 14, 1 নামলো, দশমিক নিই, এখানে 0 বসাবো, 2 ঘর নামতা পড়ে 5 দুগুণে কত 10, ভাগটা মিলে গেল কিন্তু দশমিক আসলো কত 247.5 কি পেলাম বর্গ সেমি। ওকে, এটার ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তাহলে অঙ্কটা একবার দেখে নিই আমরা কি করলাম।
এরপরে চলো আমরা পরের দাগের অঙ্কটা করি, অর্থাৎ 5 নম্বর ছবিটা। এরপরে দেখো আমাদের 5 নং ছবিটা কি বলেছে যে ABCD, এটা কি, এটা কিন্তু একটা আয়তাকার ছবি। ওকে, যেখানে AC কর্ণ দেওয়া আছে কত 42 আর DC বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 38 সেমি। আর এই কোণটা সমকোণ, তার মানে এটা কি, এটা একটা আয়তক্ষেত্রই হবে যার একটি কোণ বা প্রতিটি কোণই সমকোণ থাকে। ওকে, কেন কি এই বাহুটা কিন্তু সমান না, দেখেও আমরা বুঝতে পারছি, তাহলে এটা আয়তক্ষেত্র। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা লিখব ABCD একটি আয়তক্ষেত্র। ওকে, এখানে দেখো এসিটা কি কর্ণ, তাহলে AC ইকুয়াল টু কত, AC ইকুয়াল টু হচ্ছে 42 সেমি। ওকে, এটা কিন্তু কর্ণ, আমি পাশে কর্ণ লিখে দিলাম। আর ডিসি ইকুয়াল টু কত 38 সেমি, এটা হচ্ছে বাহু। আচ্ছা, এটা যদি সমকোণ হয় তাহলে এসিটা কী হবে, এসিটা কিন্তু এর বিপরীত, মানে কি এই সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়, তাহলে এখানে এসিটা কিন্তু অতি, এটাও পাশে লিখে দিলাম। তাহলে এডি লম্ব কার উপরে হয়ে আছে, ডিসি, তাহলে এই ক্ষেত্রে ডিসি কিন্তু ভূমি, এটা ভূমি। ওকে, আচ্ছা, যেহেতু এখানে কোণ এডিসি ইকুয়াল টু কি এক সমকোণ বা 90 ডিগ্রি, যেটা আমরা জানি এক সমকোণ মানে সেটা কি 90 ডিগ্রি ধরা হয়। আচ্ছা, তাহলে দেখো এখানে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি, যে লম্ব স্কোয়ার, আমরা জানি কি যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, সেটা কি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এভাবে লিখব যে লম্ব স্কোয়ার ইকুয়াল টু প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার। ওকে, অতি স্কোয়ার, এখানে লম্ব কিন্তু এডি। ওকে, এখানে আমি লিখে দিচ্ছি যে লম্ব ইকুয়াল টু কিন্তু এডি, এটা জানা নেই এই বাহুটা, অর্থাৎ প্রস্থ জানা নেই, সেটা আগে আমরা বের করে নেব। তাহলে চলো লম্ব জায়গায় কত বসাবো, এডি, ভূমি কত সেটা হচ্ছে ডিসি, অতি কত সেটা হচ্ছে এসি। তাহলে এডি স্কোয়ার, ডিসির ভ্যালু কত, ডিসির ভ্যালু কিন্তু 38, এসির ভ্যালু কত সেটা কত 42। আচ্ছা, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু 42 স্কোয়ার, এ প্লাস ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে এরকমটা। ওকে, এবার আমরা কি করব, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি আসে 42 প্লাস 38, এর সাথে এর প্লাস হবে আর এর সাথে এর মাইনাস হবে। ওকে, তাহলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এটা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা হবে এ প্লাস বি আর একটা হবে এ মাইনাস বি। আচ্ছা, এডি স্কোয়ার ইকুয়াল টু, এটা যদি যোগ করি দেখো 8 আর 2 যোগ করলে 10, 0 হাতের 1, 4 3 7 আর 1 8, এখানে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে গুণ দিয়ে দেবো, এটা বিয়োগ করে নিই। তাহলে দেখো 42 থেকে যদি 38 গণি, 38 39 40 41 42, কত পাবো 4। তাহলে দেখো এখানে এডি এই বর্গ ওপাশে গেলে বর্গমূল হয়ে যাবে কার উপরে, 80 ইন্টু 4-এর উপরে। ওকে, এবার দেখো আমরা এই 8টিকে যদি ভাঙি, সেখান থেকে কি পাবো, দেখো 80কে যদি আমরা ভাঙি, তাহলে এখানে আমরা ভাঙবো 4 দিয়ে, যদি ভাঙি 4 দুগুণে 8, 0 আবার 4 দিয়ে 4 5 20। ওকে, আর তো যাচ্ছে না, 4 দিয়ে 4 দুগুণে 8, 0 আর 4 দিয়ে 4 5 20। তাহলে আমরা এখানে এডি ইকুয়াল টু পেলাম যে দুটো 4, একটা 5 আর একটা কিন্তু এখানকার 4, দেখো এই 4টা এখানকার আর 80কে ভেঙে দুটো 4 একটা 5। তাহলে দেখো
আমরা জানি বর্গমূলের ভিতরে একই জোড়া সংখ্যা থাকলে সেখান থেকে একটা বের হবে, এরও জোড়া নেই এরও জোড়া নেই, তাহলে এরা কি গুণ হয়ে যাবে, তাহলে 4 5 কত 20, তাহলে 4 রুট ওভার কত 20 থাকলো। আচ্ছা এখানে 20 থেকে আমরা বের করতে পারি, কেন কি এখানে 4, এই 4টাকে আমরা দুটো 2 লিখতে পারতাম। দেখো চলো এখানেই ভেঙে দিই, তাহলে 4 গুণন 4 এটা একটা জোড়া, 5 এই 4কে কিন্তু আমি ভেঙে 2 গুণন 2 করতে পারি। তাহলে অ্যাকচুয়ালি কি বেরোবে, একটা 4 বেরোবে একটা 2 বেরোবে, তাহলে একটা 4 বেরোবে আর একটা কিন্তু 2 বেরোবে। ওকে, তাহলে কে বেরোবে না সেটা হচ্ছে √5 থেকে যাবে। তাহলে এডি ইকুয়াল টু কত পাবো, যে 4 দুগুণে 8 √5। ওকে, এটা পেলাম, এটা হচ্ছে আমরা এই বাহুটা পেলাম অর্থাৎ প্রস্থ। তাহলে যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। চলো এখানেই ছোট করে লিখে নিই যে সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, দৈর্ঘ্য কিন্তু আমাদের দেওয়া ছিল, সেটা কত 38, তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমরা 38 বসাবো, আর প্রস্থ তো এখনই বের করলাম 8√5। এখানে যদি গুণ করে নিই, দেখো 38-এর সাথে আমরা 8 গুণ করি, 8 64, 4 হাতে থাকলো 6, 3 আসছে 24, 25, 26, 27, 28, 29, 30, তাহলে কত পাবো 304। তাহলে এখানে আমরা বসাবো 304 আর সঙ্গে √5। ওকে, যেহেতু ক্ষেত্রফল বের করছি এত বর্গ সেমি কথাটা লিখবো, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট পার্ট নাম্বার আমরা 63-তে ওকে 2-এর দাগেরগুলো করব।